ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العظيم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم وقال تعالى إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة النار في أسفور دخلت امرأة النار في حرة فإن هذا الحديث طويل إن شاء الله نتكلم عنه بلغة إن شاء الله سبحانه تبارك وتعالى সম্মানিত মুসলিম কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই কথাটি আমরা অনেক দিন থেকে শুনে আসছি এবং সবসময় শুনে থাকি কিন্তু এই বিষয়ে আমরা অনেক কিছুই জানি না বা অনেক ক্ষেত্রে আমরা এর বিপরীত লক্ষ্য করতেছি আপনারা জানেন একদিকে তো আল্লাহর সকল সৃষ্টি কোন বেহুদা সৃষ্টি করেন না অযথা অনর্থক সৃষ্টি করেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা হে পরওয়ারদিগার তুমি কিছুই অসার সৃষ্টি করো না অযথা অনর্থক সৃষ্টি করো না এমনি সৃষ্টি করো সকল সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য নিহিত রয়েছে অনেক লম্বা এবং খুবই দীর্ঘ বিষয় এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব আজকের আমাদের আলোচনা আজকের জুমার যে আলোচনা করব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আমাদেরকে যে সকল হুকুম আহকাম বিধিবিধান আমাদের উপর আরোপ করেছে অবধারিত করেছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জিনা বেবিচারি করা যাবে না সুদ ঘুষ খাওয়া যাবে না এই যত কোনটা হলো নেগেটিভ কোনটা পজিটিভ ইতিবাচক নেতিবাচক করতে হবে এবং করা যাবে না এই যত ধরনের ইবাদত বন্দেগী আছে যত ধরনের হুকুম আহকাম আছে বিধিবিধান আছে সকল বিধিবিধান হয়তো আমাদের নিজেদের কল্যাণের জন্য ব্যক্তিগত কল্যাণের জন্য অথবা এটা সৃষ্টিকুলের কল্যাণের জন্য সৃষ্টি জগতের কল্যাণের জন্য আমরা আসলে অনেক কিছু জানি না হুকুম আহকাম কি ইসলামে এই
বিষয় আমাদের নলেজ নাই, যার কারণে এই জিনিসটা বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছে। হুকুম আহকাম হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিস করতে বলছেন, তা আদায় করতে বলছেন, খেতে বলছেন, যেগুলো করতে যেগুলো করা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, নেওয়া যাবে না, তাকানো যাবে না, এই যত আদেশ সূচক এবং নিষেধ সূচক, আদেশ কিছু দিয়েছেন এবং কিছু জিনিসকে নিষেধ করেছেন তিনি, এগুলোকে বলা হয় আহকাম, বিধিবিধান। যে সকল বিধিবিধান আমাদের প্রতি আরোপ করেছে, এর একটা দিক হলো মানব জাতির নিজেদের কল্যাণের জন্য, আমার ব্যক্তিগত পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল কল্যাণের জন্য। আর একটা হলো সৃষ্টিকুলের কল্যাণের জন্য। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তদ্রূপ আমরা মদ্যপান করি না, বেজেনাবে বিচার করি না, সুদ ঘুষ এগুলো আমরা খাই না, খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর এগুলো করতে বলেছেন। এই বিধিবিধানগুলি, এই আহকামগুলি আমাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য, আমাদের নিজের ব্যক্তিগত উপকারের জন্য। আর কিছু কিছু আছে যে কমন আল্লাহর সৃষ্টিকুলের ইন্টারেস্টের জন্য, সৃষ্টিকুলের উপকারার্থে। যেমন ইনসাফ করতে হবে, ইনসাফ, ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো কথা বলতে হবে, এগুলো ইতিবাচক। নেতিবাচক, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না, কার প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করা যাবে না। এইগুলি সৃষ্টিকুলের উপকারার্থে, সৃষ্টিকুলের উপকারার্থে। তো বিধিবিধিগুলোর উপকার কিছু যাবে মানুষের ব্যক্তিগত জীবনে, আর কিছু কিছু যাবে সৃষ্টিকুলের উপকারার্থে, অনুকূলে যাবে, সৃষ্টিকুলের অনুকূলে যাবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অধিকার আমাদের উপর আরোপ করেছেন। সেই অধিকারগুলি আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। এক, আল্লাহ তাআলার অধিকার, আর হলো সৃষ্টিকুলের অধিকার, শুধু মানব জাতি না, আল্লাহ তাআলার অধিকার এবং সৃষ্টিকুলের অধিকার। আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো আল্লাহ তাআলার অধিকার। আর বান্দার অধিকার, যেটা আমি আপনাদেরকে বলেছি যে এই অধিকারগুলি দুইটা ভাগ হয়ে যাবে। বান্দার অধিকার প্রত্যেকের প্রাপ্য তাকে দিতে হবে, পরিপূর্ণভাবে দিতে হবে, ইনসাফ করতে হবে, আদল করতে হবে, জুলুম নির্যাতন করা যাবে না। অনেকদিন আমি আপনাদেরকে বলেছি যে এই অধিকার বা হুকুম এটা দুই শ্রেণীতে বিভক্ত। আজকে আমরা একটু বিস্তারিত বলবো আপনাদের সম্পর্কে। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার বা আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ, সৃষ্টিকুলের অধিকার। পবিত্র কোরআন এবং হাদিস যদি আমরা ঘাটাঘাটি করি, আমরা পর্যালোচনা করি, দেখব এই যে সৃষ্টিকুলের প্রতি যে অধিকার, সৃষ্টিকুলের অধিকার, এই অধিকারের গুরুত্ব খুব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের গুরুত্ব রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দয়াময়, দয়াশীল, করুণাময়। তিনি তার বান্দাদের বিভিন্ন বাহানা দিয়ে মাফ করে দেন। তার অধিকার সামান্য কিছু লঙ্ঘিত হলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহম করেন, করম করেন, মাফ করে দেন, ইস্তিগফার মাগফিরাত করে দেন। কিন্তু যে অধিকারটা সৃষ্টিকুলের প্রতি রয়েছে, সৃষ্টিকুলের অনুকূলে রয়েছে, হুকুকুল ইবাদ,
এই অধিকারটা আমরা প্রথমে চারটা অধিকার পাই, চারটি জিনিস সংশ্লিষ্ট। এক নম্বর হলো সকল সৃষ্টিকুলের অধিকার। সকল সৃষ্টিকুল, এত শুধু মানুষ নয়, মানুষ, গাছপালা, কীট পতঙ্গ বা পশু পাখি বিহঙ্গ যা কিছু আছে কেন, সকল কিছুর একটা অধিকার আছে আমাদের মধ্যে, একটা অধিকার আছে। দ্বিতীয়ত সকল মানব জাতির অধিকার। এখানে মুসলিম, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা ভেদাভেদ নয়, সকল মানব, প্রথম সকল সৃষ্টিকুলের অধিকার, দ্বিতীয় নম্বর সকল মানব জাতির অধিকার, তৃতীয় নম্বর সকল মুসলমানদের অধিকার, আর চতুর্থ নম্বর আপনার সাবঅর্ডিনেট যারা আছে, আপনার নিয়ন্ত্রণে, আপনার অধীন যারা রয়েছে তাদের অধিকার। চারটা জিনিস পাইলে মনে রাখবে, একটু খুবই আমাদের ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। একটা সকল সৃষ্টির অধিকার, দ্বিতীয় নম্বর সকল মানব জাতির অধিকার, তৃতীয় সকল মুসলমানদের অধিকার, আর চতুর্থ নম্বর হলো আমার নিয়ন্ত্রণাধীন যারা রয়েছে, আমার সাবঅর্ডিনেট যারা, আমি যদি অফিসার হই তো আমার কর্মচারীদের অধিকার, আমি যদি স্বামী হই আমার স্ত্রী, আমি যদি বাপ হই আমার ছেলে সন্তান, সন্ততির অধিকার। প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেক সেক্টরের অধিকার ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। এবং এই অধিকার যদি ভঙ্গ করা হয়, এই অধিকারের যদি আপনি, এই অধিকার, তাদের অধিকার যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে মাফ করবেন। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা জানো গরিব মুফলিস, সহায় সম্বলহীন কে জানো তোমরা? যার টাকা পয়সা নাই, আসলে সে সহায় সম্বলহীন না, সে গরিব না, ফকির না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফকির হলো যে ব্যক্তি অনেক ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের দিন আসবে, অনেক ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের দিন আসবে, আসার পরে সে এই সৃষ্টিকুলের অধিকার লঙ্ঘন করার কারণে একে কিছু দেবে, একে কিছু দেবে, একে কিছু দেবে, বাকি কিছু দেবে। যখন তার সকল অধিকার ইবাদত শেষ হয়ে যাবে, তারপরও এদের অধিকার লঙ্ঘন করার অধিকার আর বাকি থাকবে, তখন তাদেরকে বলা হবে তোমাদের গুনাহগুলি একে দিয়ে দাও। মুফলিস, এই সত্যিকারের মুফলিস, এই সত্যিকারের ফকির, যে ইবাদত বন্দেগীর পাহাড় ঢের ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের দিন সে উঠেছে, আর একই জুলুম করছে, একই মারছে, এর অন্যায় করছে, এর প্রতি একই কষ্ট দিয়েছে, এর প্রতি আঘাত করেছে, একটা প্রাণীকে খামাখাম আঘাত করেছে, একটা পাখিকে খামাখা ঢিলে মারি ফেলাইছে, একটা পাখির বাসাকে নষ্ট করে ফেলাইছে। এই যে অধিকারগুলি লঙ্ঘন করেছে, সবার কোনো কষ্ট দেয় না, একটা প্রাণী ডলা দিয়ে মারি ফেলেছে। এই সৃষ্টিগুলির অধিকার লঙ্ঘন করার কারণে, বান্দাদের অধিকার লঙ্ঘন করার কারণে সবাই কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। বলতেছেন যে ওই দিন কোন টাকা ওই দিন কোন টাকা পয়সা থাকবে না। আপনি ওর কাছে 10 টাকা পাবেন, ও অঢেল ইবাদত বন্দেগী নিয়ে উঠেছে, ওই দিন এসে বলবেন যে আমার ওই 10 টাকার ইবাদত দিয়ে দাও। ও আপনার 10 টাকার ইবাদত দিয়ে দেবে। ও বলতেছে আমাকে খুব কষ্ট দিয়েছিল, আমি 500 টাকার কষ্ট পেয়েছি, এই কষ্টের বিনিময়ে আমাকে ইবাদত দাও। ইবাদত দিতে তো তার ইবাদত সবগুলো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর আরো মানুষ অধিকার নিয়ে আসবে, আমার অধিকার লঙ্ঘন করছো, আমাকে কষ্ট দিয়েছো, আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছো, আমি জেলে পড়েছি তোমার মিথ্যা সাক্ষীর কারণে, তোমার মিথ্যা সাক্ষীর কারণে আমার ফাঁসি হয়েছে। কিয়ামতের দিন ধরবে, সবকিছু দিয়ে দেবে। ইবাদত বন্দেগী অঢেল পাহাড় সব পরিমাণ ইবাদত বন্দেগী নিয়ে যাবে, সবকিছু বিলিয়ে দিতে হবে। দেবে না, মোড়ামুড়ি করবে। কি উপায় থাকবে ওখানে ওই দিন মোড়ামুড়ি করা?
এসপি সাহেবকে, ডিএজি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, প্রাইম মিনিস্টারকে ডাকবে ওই দিন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আজকে কিছুই কারো কোনো উপকারে আসবে না। মা, কোনো মামা খালু, কোনো টাকা পয়সা, নেতা, কোনো কিছু উপকারে আসবে না। অর্ডার হয়েছে, সাথে সাথে অর্ডার বাস্তবায়ন করতে হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তুমি আমাকে জেলে পড়িয়েছো, সব ইবাদত বন্দিকে আমাকে দিয়ে দাও। তো যারা মিথ্যা সাক্ষী দিয়ে কারণে জেলে পড়তেছেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন যে এর প্রতিদান আমরা কিয়ামতের দিন আপনি নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তো এই হইল বান্দার অধিকার সম্পর্কে। তো প্রথম অধিকার যে সৃষ্টিকুলের অধিকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলা জাহান্নামে যাবে কিয়ামতের দিন মাত্র একটা বিড়ালের কারণে। একটা বিড়ালের কারণে সে জাহান্নামে যাবে। কি করেছিল সে? বিড়ালটাকে সে বেঁধে রেখেছিল। সে তাকে ফালাম তাদাহা, তাকে ছেড়েও দেয় না যে সে ঘুরে ঘুরে মিন হাসাইশিল আর জমিনের কীট পতঙ্গ পোকামাকড় খাবে, ছেড়েও দেয় না। ওয়ালাম তুতইমহা, এবং সে বেঁধে রেখে তাকে খাবারও দেয় না। এবার বিড়ালটা মরে গেছে। অনেক ইবাদত বন্দেগী নিয়ে যাবে। এই বিড়ালটার সম্পর্কে জবাবদিহি করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। তাই সামান্য একটা বিড়াল, একজন মুসলমানের কথা বলে সৃষ্টিকুল সম্পর্কে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, মান কাতাল উসফুরান ফামা ফাওকাহা, যদি কোনো ব্যক্তি একটা চড়ুই পাখি অথবা তার চেয়েও জঘন্য ছোট্ট কোনো জিনিসকে সে হত্যা করে দেয়, বেগাইরা হাক্কিন ইয়াযবাহুহা ফায়াকুলুহা, অন্যায়ভাবে একটা চড়ুই পাখি বা তার চেয়েও ছোট্ট একটা জীবনকে আপনি যদি আপনি ধ্বংস করে দেন, হত্যা করেন, খাওয়ার জন্য নয়, বেগাইরা অর্থ অন্যায়ভাবে, অর্থ কি অন্যায়ভাবে? অর্থ আপনি অন্যায়ভাবে হত্যা করার অর্থ আপনি ওটা জবাই করে খাওয়ার জন্য হত্যা করেন, এমনি মারি ফেলেছেন একটা চড়ুই পাখি অথবা তার চেয়েও নিচু কোনো জিনিসকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাআলাহুল্লাহু আনহা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওইটা সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কেন তুমি একে মারছিলে, কেন তুমি একে মারছিলে। বুঝতে পারছেন? তো সুতরাং সতর্ক হন, সকল সৃষ্টিকুলের প্রতি আমাদের একটা অধিকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমরা আল্লাহ তাআলা নিজেও রহিম, দয়ালু, এবং প্রতিটি জিনিসের প্রতি তিনি দয়া অবধারিত করে, দয়া করা অবধারিত করে ফেলেছেন। সুতরাং তোমরা যখন কোনো জীব জানোয়ারকে জবাই করো, এটা তোমাদেরকে আমি হালাল করেছি, খাওয়ার জন্য হালাল করেছি, ওর জীবনকে নষ্ট করতে হবে, কিন্তু জবাই করার সময় কষ্ট পাবে, ওর কষ্ট যেন কম হয়, তোমার চাকুটা ভালো করে ধার দিয়ে দিও, চাকুটা ভালো করে ধার দিয়ে নিও, এবং ওকে সুন্দর করে ধরে ওকে জবাই করে আনা, যে মারতে 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 শেষ করে ফেলে, এমনটা যেন না হয়। এই সৃষ্টিকুলের প্রতি, সৃষ্টিকুলের যে অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। দ্বিতীয়ত, সকল মানব জাতির জন্য একটা অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াস সাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যুনুবা ওয়াস-সাহিবিল জামবি ওয়া বিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না।